নমস্কার বন্ধুরা। তো আজকের আলোচনার বিষয় হলো অ্যাস্ট্রোলজিক্যালি কিছু বিষয় নিয়ে। তো অনেকেই অনেক কিছু যোগ বা দোষ হিসেবে শুনে থাকবেন। তো আজকের আলোচনার বিষয় হলো যাদের হরোস্কোপে কিছু কিছু গ্রহ কনজাংশন খারাপ অবস্থায় আছে তারা অবশ্যই তাদের হরোস্কোপ মিলিয়ে দেখবে যে এই সব কানেকশনগুলো আছে কিনা। তো এগুলো হলো একটি অশুভ যোগের মধ্যে পড়ে। তো গুরুচণ্ডাল যোগ বৃহস্পতি গ্রহ রাহু এবং কেতুর সাথে যদি সংযোগ হয়, স্থিত হয়, তাহলে এটি গুরুচণ্ডাল যোগ নামে পরিচিত। গ্রহণ যোগ সূর্য চন্দ্র এবং রাহু কেতুর দ্বারা যদি কানেকশনে আসে, অবশ্যই এটি গ্রহণ যোগ হিসাবে পরিচিত। এটি একটি অশুভ যোগ। অঙ্গারক যোগ কারো হরোস্কোপে যদি মঙ্গল এবং রাহু একত্রিত থাকে কোনো ঘরে, তো সেটি অঙ্গারক যোগ নামে পরিচিত। এটিও একটি অশুভ যোগ। হয়তো আপনার আর্থিক উন্নতি হচ্ছে, কিন্তু অন্যদিকে আপনাদের জীবনে খারাপ অনেক কিছু এলোমেলো হতে পারে। পিতৃদোষ, এটি হলো আরেকটি খারাপ যোগ। জন্মকুণ্ডলিতে দ্বিতীয়, পঞ্চম এবং নাইন্থ ঘরে যে থাকে, এই যোগগুলি হলো পিতৃদোষ নামে পরিচিত। পিশাচ যোগ, শনি আর কেতু এক ঘরে স্থিত হলে এটি পিশাচ যোগ নামে পরিচিত। তো এই যে গ্রহ যে গত কানেকশনগুলো আছে, এই যোগগুলো অত্যন্ত অশুভ। অনেকে বলে মাঙ্গলিক দোষ বা কালসর্প যোগের কথা। এই কালসর্প যোগ এবং মাঙ্গলিক যোগের থেকেও অত্যন্ত অশুভ যোগ এই যেই যোগগুলোর নাম বললাম। তো কারো যদি হরোস্কোপে এরকম কানেকশন থাকে, অবশ্যই এই যোগগুলোর প্রতিকার করবেন। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে হরোস্কোপ বিচার করিয়ে তার প্রতিবিধান নেবেন। তার কারণ এই অশুভ যে যোগগুলো থাকে তার খণ্ডন করানো এবং প্রতিকার করা এবং গাইডলাইন্স নেওয়া অত্যন্ত জরুরি। তো এই ছিল আজকের আলোচনার বিষয়, কিছু অশুভ যোগ নিয়ে।